বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা তৃতীয় ক্লাস শুরু করব। তৃতীয় ক্লাসে যে আলোচনা রয়েছে সেটা হচ্ছে অ্যাডভার্ব সম্পর্কে। আমরা জানি একটা বাক্যকে সুন্দর ও সাবলীল ভাবে প্রকাশ করতে হলে অ্যাডভার্ব ও প্রিপোজিশন সম্পর্কে ব্যাপক ধারণা থাকতে হবে। অ্যাডভার্ব এবং প্রিপোজিশনকে ইংরেজির অর্নামেন্টস বলা হয়, কারণ একটা বাক্য ছোট হবে না বড় হবে সেটা নির্ভর করে অ্যাডভার্ব ও প্রিপোজিশনের ব্যবহারের উপর। তাই আজকে আমরা অ্যাডভার্ব সম্পর্কে ব্যাপক আলোচনা করব। প্রথমে আমরা দেখি অ্যাডভার্ব কিভাবে আমরা চিনব। যত সময়, যত ধরন, যত স্থান, এগুলো তো অ্যাডভার্ব আছেই। আবার often, often, almost, all but, never, ever, always, already, recently, presently, just, also, not, very, fast, no longer, again, to, so, ever ও এলওয়াই যুক্ত শব্দ সমূহ। তবে নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত থাকে তাহলে সাধারণত অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত থাকলে ওগুলো অ্যাডভার্ব। সেজন্য আমাদের এলওয়াই যুক্ত শব্দ দেখলেই আমরা বলবো না যেটা অ্যাডভার্ব। আমরা স্থান ভেদে বুঝতে পারবো যে এটা অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ। যেহেতু আমরা বিগত ক্লাসে পার্টস অফ স্পিচের অবস্থান সম্পর্কে সুন্দরভাবে ধারণা দিয়েছি, সেই জন্য আমাদের এখন এই ক্লাসটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তো আসুন অ্যাডভার্বের অবস্থান সম্পর্কে আমরা কিছু ধারণা নিই। যদি একাধিক ভার্ব আসে তাহলে অ্যাডভার্বটা প্রথম ভার্বের পরে বসবে। যেমন উদাহরণ দিতে পারি, হি হ্যাজ জাস্ট ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে হ্যাজ আর ফিনিশ দুইটি ভার্ব, সেই জন্য হ্যাজের পরে অ্যাডভার্ব জাস্টটা বসেছে। এমনি করে যদি একটি ভার্ব আসে তাহলে সাবজেক্টের পরে অ্যাডভার্ব বসবে। যেমন হি অফেন কামস হিয়ার। এখানে অফেন অ্যাডভার্ব, হিয়ারও অ্যাডভার্ব, কারণ পরবর্তীতে আমরা বলবো যে অ্যাডভার্ব সাবজেক্টের আগে ও অবজেক্টের পরে অথবা ইনট্রানজিটিভ ভার্বের পরে বসবে। তো সাবজেক্টের আগে অর্থাৎ সাবজেক্টের শুরুতে, একটা বাক্যের আমরা জানি একটা বাক্যের শুরু হয় সাবজেক্ট দিয়ে, কিন্তু সাবজেক্টের আগে যদি কিছু অংশ থাকে তাহলে সেটা বুঝবো আমরা অ্যাডভার্ব। যেমন আমরা বলতে পারি, ইয়েস্টারডে উই ওয়েন্ট টু কলেজ। এখানে ইয়েস্টারডে অ্যাডভার্ব। আবার আমরা অন্যভাবে বলতে পারি, উই ওয়েন্ট টু দ্য কলেজ ইয়েস্টারডে। তাহলে দেখা গেল যে ইয়েস্টারডে অ্যাডভার্ব অফ টাইম, এটা বাক্যের শুরুতেও আছে আবার বাক্যের পরেও আছে। দ্যাট ইজ পরে মিন্স ভার্বের পরে, অর্থাৎ ওয়েনটা ইনট্রানজিটিভ ভার্ব, এই জন্য ওর পরে আছে। তাহলে আমরা অ্যাডভার্বের যে অবস্থান কিছুটা আমরা বুঝলাম। আবার আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে ভার্ব টু বি, ফিল, টেস্ট, স্মেল, সিম, লুক, বিকাম, বিকেম, গ্রো, গ্রিউ, রিমেন, এদের পরে যদি আর্টিকেল না থাকে তাহলে একটি শব্দ আসলে অ্যাডজেক্টিভ, আবার একাধিক শব্দ আসলে
শেষেরটা অ্যাডজেক্টিভ, বাকি সব অ্যাডভার্ব। তাহলে ওই জায়গায় আমরা অ্যাডভার্ব বসাতে পাচ্ছি। এইভাবে যদি আমাদের অ্যাডভার্ব সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকে, তাহলে বাক্যকে সুন্দর করতে কোথায় অ্যাডভার্ব বসবে, কোথায় বসবে না, এই সম্পর্কে আমাদের আর হেজিটেশন থাকবে না। সেই জন্য আমরা অ্যাডভার্বের এই যে অ্যাডভার্বগুলো সবসময় আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। এখানে আমরা অ্যাডভার্বের অর্থগুলো বলে দিতে পারি। যেমন অফেন মানে প্রায়, সো অফেন মানে প্রায়, প্রায় প্রায়ই, অলমোস্ট প্রায়, অলবাট প্রায়, নেভার কখনো না, এভার সবসময়, অলওয়েজ সবসময়, অলরেডি ইতিমধ্যে, রিসেন্টলি সাম্প্রতিককালে, প্রেজেন্টলিও সাম্প্রতিককালে, জাস্ট ঠিক এরকম সময়, অলসো ও, নট না, ভেরি খুব, ফাস্ট দ্রুত, নো লঙ্গার আর না, এগেইন আবার, টু ও, সো সুতরাং, এভার, ও এলওয়াই যুক্ত শব্দসমূহ, দ্যাট ইজ আমরা আরেকটু সুন্দর করে উদাহরণ দিতে পারি। যে একই শব্দ প্লেস ভেদে পার্টস অফ স্পিচ চেঞ্জ হচ্ছে। যেমন his timely decision turned me। আমরা পূর্বে জেনেছি টার্ন ভার্ব, এই জন্য এই জায়গায় থেমে যাব। তাহলে দেখা গেল হিজ পজিটিভ কেস, এরপরে দুটি শব্দ, টাইমলি ডিসিশন। তাহলে টাইমলি পজিটিভ কেসের পরে দুটি শব্দ, এডে টাইমলি অ্যাডজেক্টিভ আর ডিসিশন নাউন। এবার আরেকটা বাক্য আমরা লিখতে পারি, দি ম্যান কেম হিয়ার টাইমলি। এখানে টাইমলি অ্যাডভার্ব, কারণ কেম ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যাহাই আসুক ও অ্যাডভার্ব। তাহলে এখানে হিয়ার অ্যাডভার্ব অফ প্লেস, টাইমলি অ্যাডভার্ব অফ টাইম। সো আমরা এখন বলতে পারি যে একই শব্দ প্লেস ভেদে চেঞ্জ হচ্ছে, বাস্তব প্রমাণ আমরা দেখলাম। এখানে টাইমলি, প্রথম বাক্যে টাইমলি অ্যাডজেক্টিভ হলো, আর দ্বিতীয় বাক্যে টাইমলি অ্যাডভার্ব হলো। তাহলে আমরা যে ধরনের ইংরেজি লিখি না কেন, আমাদের প্লেস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তাহলে আমরা ইংরেজি সুন্দরভাবে লিখতে পারবো, বলতেও পারবো, জানতেও পারবো কেন এই রূপ অবস্থা হলো। এটাই মূলত ইংরেজি শেখার সহজ পদ্ধতি। আমরা যদি এইভাবে পর্যায়ক্রমে বিভিন্ন রুল গুলো যদি জানি, তাহলে আমরা সহজে ইংরেজি শিখতে পারবো এবং আমাদের যে ইংরেজি ভীতি, এটা
আস্তে আস্তে কেটে যাবে। এখানে আমরা আরো কিছু উদাহরণ দিতে পারি। The girl is very lovely. এখানে is verb to be। আমরা জানি ভার্ব টু বি এর পরে যদি আর্টিকেল না থাকে, একটি শব্দ আসলে অ্যাডজেক্টিভ আর একাধিক শব্দ আসলে শেষেরটা অ্যাডজেক্টিভ, বাকি সব অ্যাডভার্ব। তো এখানে দুইটা শব্দ, তাহলে ভেরিটা অ্যাডভার্ব আর লাভলি অ্যাডজেক্টিভ। এখানে লাভ ছিল ভার্ব, কিন্তু এখানে লাভ যেহেতু ভার্ব ও নাউন দুটি ভূমিকাই পালন করে, তাই এখানে আমরা লাভকে নাউন হিসাবে ধরেছি, যার কারণে ওর সাথে এলওয়াই যোগ করে আমরা অ্যাডজেক্টিভ করেছি। তাহলে বোঝা গেল যে এলওয়াই যোগ করলে যে অ্যাডভার্ব হবে সব শব্দই তা নয়। যখনই আমরা নাউনের সাথে এলওয়াই যোগ করব তখন অ্যাডজেক্টিভ হবে। আর একটু উদাহরণ আমরা দিতে পারি। His friendly behavior is praiseworthy. তার বন্ধুসুলভ আচরণ প্রশংসার যোগ্য। তাহলে এখানে বন্ধুসুলভ, এখানে যেহেতু পজিটিভ কেস, ইজ ভার্ব, এখানে থেমে গেলাম। তাহলে পজিটিভ কেসের পরে দুইটা শব্দ, ফ্রেন্ডলি বিহেভিয়ার। ফ্রেন্ডলি এখানে অ্যাডজেক্টিভ আর বিহেভিয়ার নাউন। তাহলে এখানে আমরা দুটি বাক্য লিখেছি। দুটি বাক্যের ভিতরে দেখলাম লাভলি অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ আমরা যা আগে শিখেছি যে কোন শব্দের পরে কোনটা থাকলে কি হয়, সেই সম্পর্কে যেহেতু আমাদের ক্লিয়ার ধারণা এসেছে, এই জন্য আমরা সহজে বলতে পারছি যে লাভলি অ্যাডজেক্টিভ, ফ্রেন্ডলি এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডভার্ব সম্পর্কে একটা বেসিক ধারণা নিলাম। আগামী দিন আমরা মডাল অক্সিলারি ভার্বের উপর আলোচনা রাখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পর্যায়ক্রমে যদি আমরা সমস্ত শব্দের অবস্থান এবং তাদের প্রয়োগ ও ব্যবহার জানি, তাহলে আমরা ইংরেজিতে দক্ষতা অর্জন করব, এটা আমার দৃঢ় বিশ্বাস। তাই সবার প্রতি আমার শুভেচ্ছা ও সুস্বাস্থ্য কামনা রইল এবং পরবর্তী ক্লাস করার জন্য আহ্বান রেখে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। খোদা হাফেজ। সবাই ভালো থাকুন এই কামনা করে আমি এখন ক্লাসে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।